আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নেব বারাসাতের কালী পুজো 2025 সালের একটা ছোট্ট রুট ম্যাপ, যেটা স্টেশন থেকে শুরু করে বারাসাত স্টেশন থেকে শুরু করে আপনারা কিভাবে পরপর বড় বড় পুজোগুলো দেখতে পারবেন তারই একটা ছোট্ট রুট ম্যাপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আছি বারাসাত স্টেশনের গুডস গার্ডের যে এটা আছে অফিসটা আছে তার ঠিক সামনেই। আর এখন আপনাদের সাথে শেয়ার করব 2025 সালের বারাসাতের কালী পুজোর একটা ছোটোখাটো একটা রুট ম্যাপ বলে দেবো। তো ওই বারাসাত স্টেশন থেকে প্রথমে শুরু করছি, তো চলুন ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন। আর এটা হচ্ছে বারাসাতের পাইনিয়ার পার্কের, যেটা বারাসাত স্টেশন থেকে নেমেই আপনারা প্রথম এই প্যান্ডেলটা দিয়ে শুরু করতে পারেন। এবারের থিম হচ্ছে মাইশর প্যালেস। আর এইটা হচ্ছে NH-12-এর ওপরে রেজিমেন্টের প্যান্ডেল, যেটা আপনারা পাইনিয়ার পার্ক থেকে এসেই 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ এসে এই পুজোটা দেখতে পারেন। আর এরপরে আপনারা চলে আসতে পারেন নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো, যেটা এবছরের থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। এই তার কাজ চলছে। এই দেখুন ভিতরেও কিন্তু কাজ চলছে। আর এটার ওপেনিং হচ্ছে আগামীকাল, অর্থাৎ 17ই অক্টোবর এটার ওপেনিং। শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদমে, জাস্ট ফিনিশিং টাচের যে কাজগুলো বাকি সেগুলোই এখন রয়েছে। নবপল্লী অ্যাসোসিয়েশনের 2025 সালের কালী পুজোর থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে চলছে। ওপেনিং হচ্ছে 17ই অক্টোবর। এরপরে আপনারা চলে আসতে পারেন নবপল্লী বয়েজ স্কুল, যেটার এবারের থিম হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী বা দ্বারকা নগরী। এই হচ্ছে তার স্ট্রাকচার। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এখন যেখানে স্ট্রাকচারের কাজ চলছে এখানে কিন্তু স্ট্রাকচারের কাজ কিন্তু চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতি যেটা বললাম। আর এদিকেও কাজ চলছে, এখানেও কিন্তু বিভিন্ন ছাঁচের কাজগুলো চলছে। এই লোকাল একটা ভাইয়ের থেকে জানতে পারলাম এটা কিন্তু 18 তারিখে সম্ভবত উদ্বোধনের কথা আছে, বা সর্বসাধারণ 18 তারিখের পর থেকে এটা কিন্তু দেখতে পাবে। আর এটা হচ্ছে বারাসাত ফায়ার ব্রিগেডের সামনে যে মাঠটা আছে, মাঠের নামটা ভুলে গেলাম, সম্ভবত জাগৃতি সংঘের মাঠ। যদি ভুল হয় আপনারা একটু ধরিয়ে দেবেন। সেই মাঠের প্রস্তুতিও কিন্তু চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। এই যে সব স্ট্রাকচারগুলো রাখা আছে। আর এই জাগৃতি সংঘের মাঠে কিন্তু পুজোর এই প্যান্ডেলের পিছনে এই মাঠটায় মেলার জন্যই বিশেষত প্রসিদ্ধ। আপনারা নবপল্লী থেকে ঠাকুর দেখে ডাইরেক্ট এখানে আসতে পারেন। আর এটা হচ্ছে বারাসাতের সন্ধানী ক্লাবের এবছরের থিম, যেটা বারাসাতের 11 নম্বর রেলগেট আর ডাকবাংলো মোড়ের কাছে যে প্যান্ডেলটা হয়। এবারের থিম হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে, তারই কাজ চলছে। এরকম একদিকের ওই উপরের চূড়াটা হয়েছে, মাঝখানের চূড়াটা কিছুটা হয়েছে দেখা পাচ্ছি, মেন যে চূড়াটা হয়। আর এদিকেও ছোটো ছোটো যে চূড়াগুলো আছে ওগুলো কমপ্লিট হচ্ছে, কাজ কিন্তু চলছে। এই যে চূড়ার ওপরে যে গোল্ডেন কালারের যেটা থাকে ওটা কিন্তু আছে। এখানে কিন্তু কালার করছে, বিভিন্ন স্ট্রাকচার তৈরি করছে। আর ওখানে শ্রীকৃষ্ণ রাধা দেবীর ফটো আছে, কাজ চলছে। আর সন্ধানী ক্লাব কিন্তু সর্বসাধারণের উদ্দেশ্যে খুলে যাবে 19 তারিখে।
সন্ধানী ক্লাব কমপ্লিট করার পর আপনারা বারাসাত কেএনসি রেজিমেন্টের ওখানে যেতে পারেন এবং সেখান থেকে নিয়ে চাপাডালির ওইদিকে যে সমস্ত শতদল যুবগোষ্ঠী থেকে শুরু করে যে সমস্ত প্যান্ডেলগুলো হয় সেগুলোর ঠাকুর দেখতে পারেন। তো আপাতত এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন।